তো আমরা সকলেই জানি যে অক্ষয় তৃতীয়া কিন্তু চলে এসেছে। 10 তারিখ হচ্ছে অক্ষয় তৃতীয়া। এই 2024 খ্রিস্টাব্দের ক্ষেত্রে 10 মে অক্ষয় তৃতীয়া মহোৎসব। তো অক্ষয় তৃতীয়া কি কি করবেন, কি কি করা যাবে না, এবং অক্ষয় তৃতীয়ার 24টি মাহাত্ম্য সম্পর্কে আমরা আলোচনা করেছি। এবং এই অক্ষয় তৃতীয়ার ক্ষেত্রে পবিত্র যে শুভ মুহূর্ত, পূজা মুহূর্তের সময়সূচি, সেই সময়সূচি কিন্তু আমরা প্রদান করেছি, সারা বিশ্বের সময়সূচি। তো আজকে আমরা এই অক্ষয় তৃতীয়া সম্পর্কে সংক্ষেপে জানবো। বিশেষ করে শ্রী হরিভক্তি বিলাস থেকে আমরা শ্রবণ করব যে কি কি মাহাত্ম্য উল্লেখ রয়েছে, এবং আমরা চৈতন্য চরিতামৃত থেকেও আমরা আলোচনা করার চেষ্টা করব অক্ষয় তৃতীয়া সম্পর্কে। তো প্রথমে আমরা সংক্ষেপে জানি অক্ষয় তৃতীয়ায় কি কি করবেন আর কি কি করবেন না। প্রথমত হচ্ছে এই দিন অবশ্যই মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন প্রভৃতি বর্জন করতে হবে। অক্ষয় তৃতীয়ায় কেউ কোনো প্রকার আমিষ আহার করবেন না। কোনো প্রকার মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মাশরুম, মসুর ডাল, ছত্রাক প্রভৃতি গ্রহণ করা যাবে না। যদি সম্ভব হয় অক্ষয় তৃতীয়ার পূর্ব দিন এবং পরদিন সহ এই 3 দিনে আপনারা সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন, এবং চা, পান, বিড়ি, কফি, সকল প্রকার নেশাদ্রব্য বর্জন করবেন। অবৈধ সঙ্গ, দ্রুতক্রিয়া, জুয়া খেলা প্রভৃতি বর্জন করবেন। এইভাবে আপনারা এই অক্ষয় তৃতীয়া তিথিতে, এই দিনে, পবিত্র দিনে আপনারা সকল প্রকার পাপ কার্য বর্জন করবেন। কারণ অক্ষয় তৃতীয়া, অক্ষয়, আপনি যা করবেন সেটা কিন্তু অক্ষয় থাকবে, অক্ষয় ফল লাভ করবেন। যারা এই দিন পাপ কার্য করবে, আমিষ আহার করবে, নেশা করবে, তাদেরকে কিন্তু সেই অক্ষয় পাপের ফল, সেই পাপের ফলও কিন্তু অক্ষয় হয়ে যাবে, সেই ফল ভোগ করতে হবে। তাই সচেতন থাকতে হবে। এই দিন কি কি করবেন? বেশি বেশি হরিনাম জপ করবেন। যেহেতু বৈশাখ মাসে প্রাতঃস্নানের অনেক গুরুত্ব দেওয়া হয়েছে, বৈশাখ মাসে দানের, শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দানের, ভগবানের সেবা পূজা অর্চনা অনেক মাহাত্ম্য শাস্ত্র বর্ণনা করা হয়েছে। এই সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তো এই অক্ষয় তৃতীয়া আপনারা বেশি বেশি হরিনাম জপ করবেন, ভগবানের সেবা পূজা অর্চনা করবেন, প্রাতঃস্নান করবেন, মঙ্গল আরতি করবেন, জপমালায় অধিক হরিনাম জপ করবেন। কমপক্ষে আপনারা চেষ্টা করতে পারেন, যারা প্রতিদিন 2 মালা জপ করেন, এই অক্ষয় তৃতীয়া আপনারা 4 মালা 8 মালা জপ করতে পারেন। যারা প্রতিদিন 8 মালা জপ করেন, এই দিনে আপনারা 16 মালা জপ করতে পারেন। যারা 16 মালা জপ করেন তারা আরো বেশি সংখ্যক, 24 মালা, 25 মালা, 32 মালা, আরো বেশি সংখ্যক, যত বেশি সংখ্যক হরিনাম জপ করবেন, হরিনাম কীর্তন করবেন, ভগবানের সেবা পূজা করবেন, অর্চন করবেন, ভগবানের চরণ কমলে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন। আপনার পরিবারের সকলকে অনুপ্রাণিত করবেন। আপনাদের গৃহে যারা ছোট সন্তানাদি রয়েছে সকলকে অনুপ্রাণিত করবেন, সকলেই এই দিনে প্রাতঃস্নান করে ভগবানের শ্রী চরণ কমলে তুলসী পত্র পুষ্প অর্পণ করেন, পরিবারের সকলে। এবং এই দিন থেকে যেহেতু চন্দন যাত্রা শুরু হয়, 21 দিন ব্যাপী চন্দন যাত্রা মহোৎসব, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ড উল্লেখ রয়েছে 4th অধ্যায়ে, এবং হরিভক্তি বিলাসের 14দশ বিলাস থেকে আমরা অক্ষয় তৃতীয়া মাহাত্ম্য সম্পর্কে জানবো। তো এই দিন থেকে ভগবানের শ্রীঅঙ্গে চন্দন লেপন করবেন। এবং এই অক্ষয় তৃতীয়া এবং চন্দন যাত্রা মহোৎসব সম্পর্কে যদি কারো কোনো প্রকার জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, আমাদেরকে জানাতে পারেন, আমরা উত্তর করার চেষ্টা করব। এখনই লিখে দিতে পারেন বা একটু সময় নিয়ে আপনি লিখতে পারেন, তবে প্রশ্ন লিখে দিলে আমরা সেই উত্তর প্রদান করতে পারবো। আমরা কয়েকটি প্রশ্ন পেয়েছিলাম যে চন্দন যদি ভগবানকে লেপন করা হয়, সেই চন্দন কখন তুলতে হবে, বা সেটি কখন লেপন করতে হবে, বা কখন তোলা যাবে, এই সম্পর্কে। আবার এরকম একটি প্রশ্ন পেয়েছিলাম, একজন প্রশ্ন করেছেন যে এই চন্দন লেপন করলে সেটিকে 21 দিন পর তুলতে হবে কিনা। এই সম্পর্কে আমরা কিন্তু আজকে আলোচনা করব। তো অক্ষয় তৃতীয়া আপনি বেশি বেশি ভগবত কার্য করবেন, কৃষ্ণ সেবামূলক কার্য, ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানার্থে কার্য করবেন, তাহলে আপনি ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন। এবং এই অক্ষয় তৃতীয়া তিথি কিন্তু অনেক বেশি মাহাত্ম্যপূর্ণ। এই দিনে কর্মকাণ্ডীয় বিধি, জ্ঞানকাণ্ডীয় বা যে কোনো প্রকার সংস্থা কার্য, সকল কার্যের জন্য কিন্তু শুভ। যারা বিশেষ করে কোনো ফল লাভের আকাঙ্ক্ষী হন, বা অনেকে জমি ক্রয়, বাড়ি ক্রয়, বা গাড়ি ক্রয় করা, স্বর্ণ ক্রয় করা, সকল কার্যের জন্য কিন্তু শুভ। কিন্তু এই বছর এই 2024 খ্রিস্টাব্দের ক্ষেত্রে অক্ষয় তৃতীয়া দিনে শুক্রতারা অস্তযোগ থাকায় বিশেষ করে সেই কর্মকাণ্ডীয় বিধি যেগুলি হচ্ছে ফল লাভের বাসনায় করা হয় বা নিজের মঙ্গলের জন্য, সেগুলি হচ্ছে খুব একটা শুভকর নয়। বিশেষ করে বিবাহ সংস্কার বা হচ্ছে গৃহযাত্রা, ঘরযাত্রা, গৃহপ্রবেশ বা এই ধরনের যে কর্মকাণ্ড বিধিগুলি। তো কিন্তু কি কি করা যাবে? কৃষ্ণ ভক্তিমূলক কার্য করা যাবে। ভক্তিমূলক কার্য আপনি বেশি বেশি করবেন, এটির ক্ষেত্রে কোনো বাধা নেই। আপনি হরিনাম জপ করা, ভগবানের সেবা পূজা করা, শাস্ত্র অধ্যয়ন করা, শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করবেন, আপনি শাস্ত্র অধ্যয়ন করবেন, কৃষ্ণ কথা শ্রবণ করবেন। এই দিনে আপনি বাড়িতে চুলা ধুয়ে মুছে ভগবানের আলাদা পাত্রে শুদ্ধভাবে রান্না করে অন্ন, ব্যঞ্জন প্রভৃতি বিভিন্ন প্রকার মিষ্ট দ্রব্য, বিভিন্ন প্রকার পিঠা, পুলি, পায়েস প্রভৃতি ভগবানের জন্য রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করবেন। যেহেতু অবশ্যই আমিষ আহার বর্জন করতে হবে, তাই কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন সকলে। এবং আপনার সকলে ভগবানকে যে ভোগ নিবেদন করবেন, যার পক্ষে যত ব্যঞ্জন, কেউ চাইলে 56 ব্যঞ্জন, কেউ বা 10-20 ব্যঞ্জন, কেউ বা 100 ব্যঞ্জন রান্না করতে পারেন ভগবানের জন্য আপনার প্রেম সহকারে, ভক্তি সহকারে, এবং ভগবানকে ভোগ নিবেদন করবেন। বাড়ি সকলে মিলে কীর্তন করবেন
এবং সেই কৃষ্ণ প্রসাদ আপনি সকলকে প্রদান করবেন, আপনার প্রতিবেশী যারা আছে, আপনার বাড়ির আশেপাশে যারা রয়েছে সকলকে আপনি সেই মহাপ্রসাদ আপনি প্রদান করবেন, তাহলে সকলে কিন্তু উপকৃত হতে পারে। এবং এইভাবে আপনারা সকলে এই অক্ষয় তৃতীয়া মহোৎসব এই তিথি পালন করার চেষ্টা করবেন। এবং এই দিনে দানের কিন্তু অনেক মাহাত্ম্য রয়েছে, বৈষ্ণব সেবা, বৈষ্ণবকে ভোজন করানোর অনেক মাহাত্ম্য রয়েছে, অন্ন দান করা। তো যাদের পক্ষে সম্ভব আপনারা নিকটস্থ মন্দিরে গিয়ে বা ইস্কন মন্দিরে গিয়ে আপনারা ভগবানের সেবার জন্য দান করতে পারেন। কেউ তিল দান করতে পারেন, ঘি দান করতে পারেন, অন্ন অর্থাৎ চাল দান করতে পারেন। যাদের পক্ষে সম্ভব, যাদের সে সামর্থ্য রয়েছে, আপনারা ভগবানের মন্দিরের সেবার জন্য এক বস্তা চাল দান করতে পারেন, যার যেরকম সামর্থ্য রয়েছে। যারা একদমই সামর্থ্য নেই তিনি ভগবানের জন্য পুষ্প নিয়ে যেতে পারেন, ভগবানের জন্য ফল নিয়ে যেতে পারেন, বা তিল, জব নিয়ে যেতে পারেন। এই দিনে ভগবান জব উৎপন্ন করেছিলেন, জব নিয়ে যেতে পারেন। যার যেরকম সামর্থ্য রয়েছে আপনার মন্দিরে দান করলে খুব ভালো। হ্যাঁ, মন্দিরে ভগবানের সেবার জন্য আপনি কিছু নিয়ে যাবেন, সেটি খুবই উত্তম। আর শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে আপনার দান করতে পারেন, ভোজন করতে পারেন। যারা প্রসাদ ভুজে রয়েছেন সেক্ষেত্রে আপনারা কিন্তু বাড়িতেও বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করতে পারেন এবং সেখানে আপনারা মহাপ্রসাদের আয়োজন করতে পারেন। যার পক্ষে যতটুকু সম্ভব আপনারা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যুক্ত থাকুন, তাহলে আপনারা ভগবানের সন্তুষ্টি বিধান করতে পারবেন। এবং এই অক্ষয় তৃতীয়া সম্পর্কে শ্রী হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাসে কি উল্লেখ রয়েছে সেই সম্পর্কে তো আমরা জানবো। এবং এই বৈশাখ মাসে যেহেতু তুলসীতে জল দানের অনেক বৃদ্ধি রয়েছে, এক মাস ব্যাপী যেহেতু সূর্য মেষ রাশিতে অবস্থান করে আমরা এক মাস ব্যাপী তুলসীতে জলধারা প্রদান করি, জল দান করি, তো সেই কারণে এই অক্ষয় তৃতীয়াতেও বিশেষভাবে আপনি তুলসীতে জল দান করবেন। অনেকে প্রশ্ন করেন যে রবিবারে জল দেওয়া যাবে কিনা বা একাদশী দ্বাদশীতে জল দেওয়া যাবে কিনা। প্রতিদিন জল দিতে হবে। আমাদের মানুষদেরকে প্রতিদিন স্নান করতে হয়, রাইট? তো সেই কারণে তুলসীতে প্রতিদিন জল দিতে হবে। তুলসীতে জল দান মানে হচ্ছে স্নান সেবা। আমরা এই বিষয়ে অনেকবার আলোচনা করেছিলাম একাদশীতে জল দেওয়া যাবে কিনা, কিন্তু প্রতিবারই প্রশ্ন পেয়ে থাকি। গতকালও প্রশ্ন পেয়েছি, তার আগের দিনও প্রশ্ন পেয়েছি, গত একাদশীতে আমরা প্রশ্ন পেয়েছি এরকম যে একাদশীতে তুলসীতে জল দেওয়া যাবে কিনা। এই বিষয়ে কিন্তু আমরা বহুবার আলোচনা করেছি, আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা পেয়ে যাবেন। তবুও লোকেরা প্রশ্ন করে, কারণ তারা বিভ্রান্ত হয়, এক একজন এক এক রকম কথা বলে। কেউ বলে যে একাদশীতে তুলসীতে উপবাস করেন তাই জল দেওয়া যাবে না, কিন্তু এটি কোনো শাস্ত্রে নেই। অনেকে অশাস্ত্রীয় মন গড়া কথাবার্তা বলে। তুলসীতে জল দান করার যে মন্ত্র সেটি আপনারা সকলেই জানেন বা অনেকেই জানেন। সেই মন্ত্র কি? ওম গোবিন্দ বল্লভাম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। স্নাপয়ামি মানে স্নান সেবা প্রদান করছে। হে তুলসী মহারানী, হে বৃন্দা দেবী, আমি আপনাকে স্নান সেবা প্রদান করছি। তাহলে যারা বলে যে অমুক দিন জল দেওয়া যাবে না, তমুক দিন দেওয়া যাবে না, তারা কি নিজেরা স্নান করে না সেদিন? এই প্রশ্ন রইল। প্রতিদিনই জল দান করা যাবে। শাস্ত্র বলা হয়েছে যারা একাদশীতে জল দান করেন, একাদশী তুলসী রোপণ করেন, তারা ভগবত ধাম বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। এই সম্পর্কে শাস্ত্র রেফারেন্স আমরা প্রদান করেছিলাম। তো যাই হোক, বছরে 365 দিনে তুলসীতে জল দান করতে হবে, তুলসী মানের সেবা পূজা আরতি প্রভৃতি করতে হবে। তো এই অক্ষয় তৃতীয়াতে আপনারা বিশেষভাবে তা সম্পন্ন করবেন। এবং অক্ষয় তৃতীয়া সম্পর্কে বা চন্দ্রযাত্রা মহোৎসব সম্পর্কে যদি কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকে আমাদেরকে আপনারা জানাতে পারেন। এবং যে সময়সূচি রয়েছে শুভ মুহূর্ত, পূজা মুহূর্তের সময়সূচি, সারা বিশ্বের সময়সূচি আমরা কিন্তু প্রদান করেছি, আমাদের আগের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। এই সম্পর্কে আজকে আমরা আর দীর্ঘায়িত করছি না। আমরা এখন দেখব যে হরিভক্তি বিলাসে কি উল্লেখ রয়েছে। হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাসে খুব সুন্দরভাবে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো সেই সম্পর্কে আমরা দেখব। তো এই অক্ষয় তৃতীয়ায় কিন্তু 24টি মাহাত্ম্য সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম, তবু আমরা সংক্ষেপে শাস্ত্র সিদ্ধান্ত সাপেক্ষে দেখব, কয়েকটি মাহাত্ম্য আলোচনা করব। তো এই দিনে ত্রেতা যুগের শুরু হয়েছে না সত্যযুগের শুরু হয়েছে, এই নিয়ে অনেকে প্রশ্ন করেন, যে উভয়টি সঠিক। শাস্ত্রে দুটির বর্ণনা রয়েছে। এই অক্ষয় তৃতীয়ায় ত্রেতা যুগের সূচনা হয়েছে এবং সত্যযুগের সূচনা হয়েছে এই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া থেকে। এটি হচ্ছে চান্দ্র তিথি। চান্দ্রপঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া। চান্দ্রপঞ্জিকা অনুযায়ী কিন্তু এখনো যেহেতু অমাবস্যা গিয়েছে, এখনো প্রায় 15 দিন বাকি আছে বৈশাখ মাসের চান্দ্রপঞ্জিকা অনুযায়ী। আর যারা সূর্য সিদ্ধান্ত অনুসরণ করেন সেক্ষেত্রে কিন্তু প্রায় 14 তারিখ পর্যন্ত রয়েছে। আর চান্দ্র সিদ্ধান্ত অনুসরণ করে সেটি প্রায় 23-24 তারিখ পর্যন্ত রয়েছে স্থান বিশেষে। যেহেতু নৃসিংহ চতুর্দশী রয়েছে 22 মে এই বছরের ক্ষেত্রে, সেটি কিন্তু বৈশাখ মাসের উৎসব, বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী, নরসিংহ চতুর্দশী। তো সেটি চান্দ্রপঞ্জিকা অনুযায়ী সারা বিশ্বে পালিত হয় বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী। তো এই অক্ষয় তৃতীয়া হচ্ছে বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথি। এই দিন থেকে কিন্তু সত্যযুগের সূচনা এবং ত্রেতা যুগের সূচনা হয়ে থাকে প্রতিবারই। সত্য ত্রেতা দাপর করে যেহেতু আবর্তিত হয় বারবার। এই সম্পর্কে আমরা দেখব যে যেহেতু এই দিনে ভগবান জব শস্য উৎপাদন করেছিলেন, যেমন চাল বা ধান এক প্রকার শস্য, তারপরে গম এক প্রকার শস্য, জব এক প্রকার শস্য। সর্বপ্রথম ভগবান এই জব শস্য উৎপাদন করেছিলেন বা সৃষ্টি করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে। এই সম্পর্কে মৎস্য পুরাণে উল্লেখ রয়েছে এবং শ্রী হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাসের 405 নম্বর শ্লোকে বলা হয়েছে, মৎস্য পুরাণ উদ্ধৃত করে,
বৈশাখে মাসে শুক্লায়াম তৃতীয়ায়াম জনার্দনঃ ইয়াব অনুৎপাদায় মাসযুগঞ্চ কৃতবান কৃতম। এটির অনুবাদ এরকম বলা হয়েছে যে মৎস্য পুরাণে উল্লেখিত যে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিতে অর্থাৎ এই অক্ষয় তৃতীয়া দিনে প্রজা হিতকারী অর্থাৎ প্রজাদের মঙ্গল সাধনের জন্য ভগবান কি সৃষ্টি করেছিলেন? জব শস্য উৎপাদন করিয়াছিলেন এবং সত্যযুগ আরম্ভ করিয়াছিলেন। তার মানে মৎস্য পুরাণ সিদ্ধান্ত অনুযায়ী এই দিনে ভগবান সত্যযুগ আরম্ভ করেছিলেন এবং জব শস্য উৎপাদন করেছিলেন। মনোহর অদ্বৈত প্রভু যুক্ত হয়েছেন, দণ্ডবত প্রণাম প্রভু, হরে কৃষ্ণ। বিক্রম তালুকদার প্রভু হরে কৃষ্ণ। দেবরাজ গোস্বামী হরে কৃষ্ণ। সুমন দাস প্রভু হরে কৃষ্ণ। সুমালি হালদার মাঝি রাধে রাধে। বিজন দাস প্রভু হরে কৃষ্ণ। লক্ষণ পোদ্দার প্রভু হরে কৃষ্ণ। আমাদের সঙ্গে অনেক ভক্তরা যুক্ত হয়েছেন, তো আপনারা শ্রবণ করুন। তো মৎস্য পুরাণ সিদ্ধান্ত থেকে আমরা জানলাম যে এই দিনে জব শস্য ভগবান উৎপন্ন করেছিলেন। তো সেই কারণে কিন্তু এই অক্ষয় তৃতীয়ায় জব দানের অনেক মাহাত্ম্য রয়েছে। শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে বা মন্দিরে আপনারা জব দান করতে পারেন। জব হচ্ছে বার্লির মতোই এক প্রকার শস্য, তো সেটি আপনারা দান করতে পারেন। অনেকে জব দিয়ে জবের পায়েস তৈরি করেন, ভগবানকে নিবেদন করেন, সেটিও করা যাবে। এবং সেই পায়েস কিন্তু অনেকে শুদ্ধ ব্রাহ্মণকে প্রদান করেন, সেটি করা যাবে। জবান্ন বা জবের পায়েসের দান করা বা ভগবানকে নিবেদন করার অনেক মাহাত্ম্য রয়েছে। তো 406 নম্বর শ্লোক থেকে আমরা দেখব যে ব্রহ্মলোকাৎ ত্রিপথগাম পৃথিব্যাম অবতারয়ত তস্যাম কার্য ইয়বৈর হোমো ইয়বৈর বিষ্ণু সম অর্চয়ত। ব্রহ্মলোক থেকে ত্রিপথগা গঙ্গাকে পৃথিবীকে অবতরণ করিয়াছিলেন। অর্থাৎ গঙ্গা দেবী তিনি মর্তে আগমন করেছিলেন ব্রহ্মলোক থেকে এই অক্ষয় তৃতীয়া দিনে। আমরা আলোচনা করেছি, পার্বতী মাতার প্রশ্ন করেছেন নরসিংহ চতুর্দশী কবে? 22 মে। এই বছরের ক্ষেত্রে 22 মে, বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী, নরসিংহ চতুর্দশী। তো গঙ্গা দেবী তিনি মর্তে আগমন করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে। অর্থাৎ ব্রহ্মলোকাৎ ত্রিপথগাম পৃথিবীম অবতারয়ত, পৃথিবীতে তিনি অবতীর্ণ হয়েছিলেন। গঙ্গা দেবী তিনি মর্তে আগমন করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে। এবং এদিনে জব দিয়ে হোম করা কর্তব্য। হোম মানে যজ্ঞ করা। যজ্ঞ করার ক্ষেত্রে ভগবানের প্রীতিবিধানের জন্য যে হোম বা যজ্ঞ করা হয় সেখানে কিন্তু জব শস্যের প্রয়োজন হয়। তো এই দিনে যারা যজ্ঞ করেন, বিশেষ করে জব দ্বারা ভগবানের যজ্ঞ বা অন্ততপক্ষে ভগবানকে নিবেদন করেন জব, তারা বিশেষভাবে ভগবানের কৃপা লাভ করেন। কারণ এই দিনে জব দ্বারা ভগবান শ্রী বিষ্ণুর অর্চন করার মাহাত্ম্য উল্লেখ রয়েছে যে ইয়বৈর হোম ইয়বৈর বিষ্ণু সম অর্চয়ত। ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে হোম বা যজ্ঞ এবং অর্চনা করার মাহাত্ম্য উল্লেখ রয়েছে এই দিনে। এবং আমরা যেটি বলেছিলাম যে ব্রাহ্মণকে জব দান করা, এটি পরবর্তী শ্লোকে 407 নম্বর শ্লোকে এই চতুর্দশ বিলাসের উল্লেখ রয়েছে। ইয়বান দাদাত দ্বিজাতিভ্যঃ প্রায়তঃ প্রাশয়েদ ইয়বান। অর্থাৎ ব্রাহ্মণকে জব দান করা। দ্বিজ মানে হচ্ছে ব্রাহ্মণ, ইয়বান দদ্যাত, দদ্যাত মানে হচ্ছে দান করা, দ্বিজাত মানে হচ্ছে দ্বিজ বা ব্রাহ্মণকে জব দান করা। শুদ্ধ ব্রাহ্মণ, কোনো আমিষাহারী ব্রাহ্মণ নয়, যিনি শুদ্ধ কৃষ্ণ ভক্তি যুক্ত হয়েছেন সেই শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে আপনারা যে কোনো কিছু দান করতে পারেন, বিশেষ করে জব দান করতে পারেন। এবং যত্ন সহকারে জবান্ন ভোজন করাইবে। জবান্ন মানে হচ্ছে জব দ্বারা রান্নাকৃত অন্ন বা সেটি জবের পায়েস হতে পারে, সেটি শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করানো যেতে পারে বা দান করা যেতে পারে। এবং 408 নম্বর শ্লোকে পদ্মপুরাণ উক্ত রেফারেন্স প্রদান করা হয়েছে। পদ্মপুরাণে শ্রী বরাহ ধরনের সংবাদ উল্লেখ রয়েছে। ত্রেতায়ুগম তৃতীয়ায়াম শুক্লায়াম মাসি মাধবে। আমরা যেটি বলেছিলাম যে অক্ষয় তৃতীয়া থেকে সত্যযুগের সূচনা হয়েছে মৎস্য পুরাণের সিদ্ধান্ত অনুযায়ী, এবং পদ্মপুরাণের সিদ্ধান্ত অনুযায়ী এই ত্রেতা যুগের সূচনা হয়েছে এই অক্ষয় তৃতীয়া থেকে, যেটি আমরা এখানে দেখছি পদ্মপুরাণে বরাহ ধরনের সংবাদ উল্লেখ রয়েছে। ত্রেতায়ুগম তৃতীয়ায়াম শুক্লায়াম মাসি মাধবে। এই মাধব মাস অর্থাৎ এই বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়ায়াম মানে তৃতীয়া তিথি থেকে, বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথি থেকে ত্রেতায়ুগম এই ত্রেতা যুগের সূচনা হয়েছে। প্রবৃত্তঞ্চ ত্রয়ীধর্মা প্রবৃত্তান্তে প্রবর্তিতা। অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ায় ভগবান কি কি প্রবর্তন করেছেন, যেমন ত্রেতা যুগ, বেদশাস্ত্র, ধর্ম এবং প্রবৃত্তি মার্গ প্রবর্তন করেছেন ভগবান এই অক্ষয় তৃতীয়া তিথিতে। পরবর্তী দুটি শ্লোকে উল্লেখ রয়েছে 409 এবং 410 নম্বর শ্লোকে যে অক্ষয় তৃতীয়া কি কি করা কর্তব্য এই সম্পর্কে এখানে উল্লেখ রয়েছে। অক্ষয়া সুচ্যতে লোকে তৃতীয়া হরিবল্লভা স্নানে দানে অর্চনে শ্রাদ্ধে জপে পূর্বজাতার্পণে। অর্থাৎ এই অক্ষয় তৃতীয়া হচ্ছে হরিবল্লভা, অর্থাৎ ভগবান শ্রী হরির, ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রিয় তিথি এই অক্ষয় তৃতীয়া। বছরের 4টি তিথির মধ্যে সব থেকে প্রিয় হচ্ছে এই অক্ষয় তৃতীয়া তিথি। তো সেই কারণে ভগবান কিন্তু অনেক কিছুর প্রবর্তন বা আরম্ভ করেছিলেন অক্ষয় তৃতীয়াতে। তো সেই কারণে অক্ষয় তৃতীয়াতে আমরাও কিন্তু যে কোনো শুভ কার্যের আরম্ভ করতে পারি বা শুরু করতে পারি।
তো এই অক্ষয় তৃতীয়ায় ভগবান সত্যযুগে আরম্ভ করেছেন, ত্রেতাযুগে আরম্ভ করেছেন, এই পৃথিবীতে যে গঙ্গা দেবী আগমন করেছেন অক্ষয় তৃতীয়াতে, এবং ভগবানের যে রথের নির্মাণ কার্য শ্রী ক্ষেত্র পুরুষোত্তম ক্ষেত্রপুরী ধামে হয়ে থাকে, যেহেতু প্রতি বছর রথযাত্রায় নতুন নতুন রথ নির্মাণ করা হয়, প্রতি বছর রথ নির্মাণ কার্য শুরু হয় এই অক্ষয় তৃতীয়া তিথিতে। এবং যেহেতু এই দিন ভগবান শ্রী হরি বল্লভা এখানে উল্লেখ রয়েছে, এবং সেই কারণে কি কি পয়েন্ট এখানে উল্লেখ করা আছে, কি করা অনেক বেশি উত্তম। স্নান দান অর্চন, স্নানে দানে অর্চনে, শ্রাদ্ধে জপে পূর্বজ তর্পণে, অর্থাৎ পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ বা তর্পণ কার্য করা যাবে, সেটি সর্বোত্তম। এবং বলা হয়েছে যারা এই দিনে পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ বা তর্পণ কার্য করেন তাদের প্রতি কিন্তু সকল পিতৃলোক বা সকল দেবগণ, পিতৃপুরুষগণ অনেক বেশি সন্তুষ্ট হন এবং বিশেষ আশীর্বাদ প্রদান করেন। স্নান অর্থাৎ প্রাতঃ স্নান করা, দান করা, ভগবানের উদ্দেশ্যে, ভগবানের সেবার উদ্দেশ্যে মন্দির দান করা যেতে পারে বা শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করা যেতে পারে। স্নানে দানে অর্চনে, বিশেষভাবে ভগবানের অর্চন করা যেতে পারে। স্নানে দানে অর্চনে, শ্রাদ্ধে পিতৃপুরুষের উদ্দেশ্যে, পূর্বপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ করা যেতে পারে। জপ মানে হরিনাম জপ করা, এদিন বেশি বেশি হরিনাম জপ করবেন, হরিনাম কীর্তন করবেন। তর্পণে পিতৃতর্পণ বা দেবতর্পণ বা যে কোনো তর্পণ কার্য আপনি করতে পারেন, বিশেষ করে পিতৃপুরুষের উদ্দেশ্যে আপনি তর্পণ কার্য করতে পারেন। ये अर्चयन्ति य वै विष्णुं श्राद्धं कुर्वन्ति यत्नतः तस्यां ददाति दानानि धन्यास्ते বৈষ্ণবানাঃ। অর্থাৎ এই দিনে যদি কেউ জপ দ্বারা, বলা হয়েছে ইয়ে অর্চয়ন্তি অর্চনা করেন, কার? ভগবান শ্রী বিষ্ণুর। অর্চয়ন্তি ইয় বৈ বিষ্ণুম, ভগবান শ্রী বিষ্ণু অর্চন করেন বিশেষ করে জপ শস্য দ্বারা। শ্রাদ্ধম কুর্বন্তি যত্নতঃ মানে যত্ন সহকারে যিনি পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ কার্য করেন। তস্যাম দদাতি দানানি, এবং যারা শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করেন তারা ধন্যাস্তে বৈষ্ণবানাঃ, সেই সকল বিষ্ণু ভক্ত বৈষ্ণবগণ এই পৃথিবীতে ধন্য হন, তারা পৃথিবীতে ধন্য হন, সকলে তাদের জয়গান করেন, এমনকি দেবতারাও পর্যন্ত তাদের জয়গান করেন। তো এইভাবে আমরা ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারি এই অক্ষয় তৃতীয়া তিথিতে। ভগবানের সেবা পূজা অর্চনা, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কার্য বা শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করানো, দান করা প্রভৃতি কাজের মাধ্যমে, এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে হোম, বিশেষ করে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ বা শ্রাদ্ধ কার্য করার মাধ্যমে। তো এইভাবে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য উল্লেখ রয়েছে। এবং পরবর্তীতে জৌন সপ্তমী, যেটি পরবর্তীতে আসছে জৌন সপ্তমী, সেটি বৈশাখ মাসের শুক্লপক্ষের সপ্তমী, এবং এরপর নরসিংহ চতুর্দশী এই বছরের ক্ষেত্রে 22 মে, এর মাহাত্ম্য উল্লেখ রয়েছে এই অধ্যায়ে। তো আমরা এই হরিভক্তি বিলাস থেকে দেখলাম, হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাস থেকে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কথা, এবং এই অক্ষয় তৃতীয়াতে আপনারা কি কি করবেন সেই বিষয়ে আমরা কিন্তু আলোচনা করেছি। এবং এখন আমরা চন্দন যাত্রা মহোৎসব সম্পর্কে আলোচনা করব। চন্দন যাত্রা মহোৎসব সম্পর্কে বিশেষ করে চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডের 4র্থ অধ্যায়ে খুব সুন্দরভাবে কিন্তু উল্লেখ রয়েছে এখানে চন্দন যাত্রার মাহাত্ম্য কথা। বিশেষ করে ভগবানের পরম প্রিয় ভক্ত মাধবেন্দ্র পুরীপাদ তিনি কিভাবে ভগবানের শ্রীঅঙ্গে চন্দন লেপন করেছিলেন, তিনি কিভাবে শ্রীক্ষেত্রপুরী ধাম থেকে, পুরুষোত্তম ক্ষেত্র থেকে তিনি মলয়জ চন্দন নিয়ে এসেছিলেন বৃদ্ধ বয়সে, এবং তার যে ভক্তি বা ভগবানের সন্তুষ্টির জন্য তার যে সেবা মনোভাব, যদি তিনি ভগবানের পরম ভক্ত ছিলেন, তিনি আমাদেরকে শিক্ষা দান করার জন্য, আমাদেরকে শিক্ষা প্রদান করার জন্য এই লীলা সম্পাদন করেছেন, সেটি কিন্তু আমাদের জন্য শিক্ষণীয়। যতটুকু সম্ভব আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে ভগবানের সন্তুষ্টি বিধান করা। তো আমরা জানি যে মাধবেন্দ্র পুরীপাদের এই অপূর্ব লীলা মহিমা আমরা কিন্তু শ্রবণ করেছিলাম পূর্বে, তবুও আমরা সংক্ষেপে শুনি এবং এরপর আমরা এই পয়ারগুলি দেখব চৈতন্য চরিতামৃত থেকে। তো মাধবেন্দ্র পুরীপাদ তিনি যখন ব্রজধাম বৃন্দাবনে তিনি গোবর্ধনের নিকটে তিনি প্রতিদিন বিশেষভাবে হরিনাম জপ করতেন, হরিনাম কীর্তন করতেন, এবং তিনি কিন্তু যখন কেউ তাকে ইচ্ছা করে কোনো কিছু প্রদান করতেন তিনি সেটি গ্রহণ করতেন, বিশেষ করে দুগ্ধজাত দ্রব্য বা দুগ্ধ। এবং আমরা দেখতে পাই যে ভগবান বিশেষভাবে তার জন্য কিন্তু দুগ্ধ নিয়ে এসেছিলেন বালকের বেশে। এবং একদিন তিনি যখন নিদ্রায় ছিলেন রাত্রিকালে, এবং ভগবান তাকে স্বপ্নাদেশ প্রদান করেছিলেন যে আমি এই গোবর্ধনের নিকটে জঙ্গলে আমি মাটির নিচে রয়েছি এবং আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে জঙ্গলে থাকতে, তুমি আমাকে উদ্ধার করো। এবং তিনি কিন্তু পরদিন সকল এই গোবর্ধন বাসীদেরকে নিয়ে তিনি সেই জঙ্গল থেকে ভগবান গোপালকে তিনি উদ্ধার করেছিলেন, এবং তিনি তুলে সেই পর্বতের উপরে সুউচ্চে তিনি স্থাপন করেছিলেন গোবর্ধনধারী গোপালকে। এবং তিনি বিশেষভাবে মহা অভিষেক, খুব বড় বড় কলসি দিয়ে, শত শত কলসি দিয়ে বিশেষভাবে তিনি অভিষেক করেছিলেন এবং বিশেষভাবে পূজা আদি সম্পন্ন করেছিলেন, এবং সেই অন্নকূট মহোৎসব তিনি সম্পাদন করেছিলেন সকল গ্রামবাসীদেরকে নিয়ে। এবং এইভাবে তিনি কিন্তু প্রায় 2 বছর খুব সুন্দরভাবে তিনি সেবা পূজা সম্পন্ন করছিলেন। এবং 2 বছর পর এই বৈশাখ মাসে তিনি আবার স্বপ্নে দেখলেন যে সেই গোবর্ধনধারী গোপাল তাকে বলছেন যে হে মাধব,
আমার পুরো শরীর যেহেতু জ্বালা করছে, কারণ প্রচন্ড তপ্ত অবস্থায় বৈশাখ মাসে সূর্য যেহেতু মেষ রাশিতে থাকে, তাই প্রচন্ড গরম থাকে। তো সেই কারণে ভগবান বলছেন যে মাধব, তুমি গিয়ে পুরীধাম থেকে মলয় পর্বত থেকে মলয় চন্দন নিয়ে এসো, এবং তোমাকেই যেতে হবে, কিন্তু তোমাকে গিয়ে নিয়ে আসতে হবে কষ্ট করে, এবং নিয়ে এসে আমার শ্রীঅঙ্গে লেপন করো। তাহলে আমার এই যে তপ্ত অবস্থা, আমার যে সেই জ্বালাময়ী অবস্থা, পুরো শরীর জ্বালা পোড়া করছে প্রচন্ড গরমে, যেহেতু আমি জঙ্গলে ছিলাম বেশ অনেক বছর, তো সেই কারণে তুমি আমার শ্রীঅঙ্গে চন্দন লেপন করো, তাহলে আমার শ্রীঅঙ্গ শীতল হবে, শান্ত হবে। তখন কিন্তু মাধবেন্দ্র পুরীপাদ তিনি রওনা করেছিলেন। তিনি বৃন্দাবন থেকে গৌড়দেশ হয়ে তিনি গৌড়দেশে এসে কিন্তু শ্রী অদ্বৈতাচার্য প্রভুকে দীক্ষাদান করেছিলেন। গৌড়দেশ হয়ে তিনি উৎকল দেশে অর্থাৎ পুরুষোত্তম ক্ষেত্রে তিনি প্রবেশ করেছিলেন, এবং যাত্রাপথে রেমুনায়, গৌড় এবং উৎকল দেশের সেই মাঝামাঝি রেমুনায় তিনি কিন্তু নিশি যাপন করেছিলেন, এবং তিনি দেখেছিলেন সেই রাত্রিকালে যে ভগবান শ্রী গোপীনাথকে, রেমুনায় গোপীনাথকে খুব সুন্দরভাবে দ্বাদশ ভাণ্ডে ক্ষীর ভোগ নিবেদন করা হয়, এবং সেই ক্ষীর দেখে পূজারী যে ক্ষীর নিয়ে যাচ্ছেন, মাধবপুরী ভাবছেন যে ইস, আমি যদি আমার গোপালের জন্য এইভাবে ক্ষীর তৈরি করতে পারতাম, আমার গোপালকে নিবেদন করতে পারতাম, জানি না তাহলে আমার গোপাল, আমার সেই গোবর্ধনধারী গোপাল কতটা সন্তুষ্ট হতেন। কিন্তু এই ক্ষীর কিভাবে তৈরি করেছে বুঝতে হলে একটু স্বাদ জুড়ে নিতে পারতাম, একটু স্বাদ, অল্প একটু স্বাদ, অর্থাৎ তিনি যদি একটু গ্রহণ করতে পারতেন। পরক্ষণে তিনি ভাবছেন, হ্যাঁ হ্যাঁ, আমার অপরাধ হয়ে গেল, আমি কি ভোগবাঞ্ছা করছি ভগবানকে নিবেদন করার পূর্বে, তাহলে তো আমার মহা অপরাধ হয়ে গেল। তিনি তখন ভগবানকে প্রণাম করে, তিনি ক্ষমা প্রার্থনা করে, তিনি মন্দিরের অনতি দূরে একটি বৃক্ষের নিচে তিনি সেই রাত্রিকালে হরিনাম জপ করছিলেন, এবং পরবর্তী তিনি বিশ্রাম গ্রহণ করছিলেন। আর ভগবান শ্রী গোপীনাথ তার ভক্তের জন্য আঁচলের নিচে এক ভাণ্ড ক্ষীর প্রসাদ তিনি রেখেছিলেন, এবং পরবর্তীতে তিনি তার পূজারীকে স্বপ্নাদেশ করেছিলেন যে আমার প্রিয় ভক্ত মাধবপুরীকে তুমি দিয়ে এসো। এবং মাধবেন্দ্র পুরীপাদকে যখন দেয়া হলো, সে পূজারী কিন্তু তাকে দণ্ডবোধ প্রণতি জানিয়েছিলেন যে আপনি কতটা মহান ভক্ত, ভগবানের কতটা প্রিয়, যে স্বয়ং ভগবান আপনার জন্য ক্ষীর চুরি করেছেন। আপনাকে আমি বারংবার প্রণতি নিবেদন করি। যখন মাধবেন্দ্র পুরীপাদ দেখলেন যে এটি তো জানাজানি হয়ে যাবে ভোর হলে, তখন তো সকল লোকেরা আমার কাছে আসবে, তখন আমার হচ্ছে যে সকল লোকেরা আসলে আমার মধ্যে যে মিথ্যা অহংকার সেটা জাগরিত হতে পারে, বা লাভ পূজা প্রতিষ্ঠা ভাব জাগরিত হতে পারে। তো সেই কারণে তার থেকে ভালো ভোর হওয়ার পূর্বে, সূর্য উদিত হওয়ার পূর্বে আমি এই স্থান ত্যাগ করি। তিনি তার পূর্বে কিন্তু সূর্য উদিত হওয়ার পূর্বেই তিনি সেই স্থান থেকে, রেমুনা থেকে তিনি পুরীধামের উদ্দেশ্যে যাত্রা করলেন, এবং পুরীতে গিয়ে তিনি সেই ভগবান শ্রী জগন্নাথ দেবের মহান সেবক পূজারী ভক্তগণ তাদেরকে জানালেন তার সে আর যে তিনি যে স্বপ্নাদেশ প্রাপ্ত হয়েছিলেন ভগবানের কাছ থেকে চন্দন নেয়ার জন্য, এবং সেই পূজারীদের মাধ্যমে কিন্তু সেই প্রধান পূজারী তাকে রাজার নিকট নিয়ে গেলেন। সে পুরী রাজার নিকট নেয়ার পর যখন এই বিষয়ে জানানো হলো, রাজা কিন্তু রাজি হলেন, এবং তাকে 1 মণ চন্দন প্রদান করা হয়েছিল। 1 মণ প্রায় 37 কেজি চন্দন, এবং 20 তোলা কর্পূর। 20 তোলা কর্পূর মানে হচ্ছে, আপনি যদি গ্রামে হিসেব করেন যে কত গ্রাম হতে পারে, সেটি প্রায় 227 গ্রামের মতো, 250 গ্রামের কিছু কম, 250 গ্রামের কিছু কম, বা 1 কেজি কর্পূরের 4 ভাগের 1 ভাগ, এই 20 তোলা কর্পূর তাকে প্রদান করা হয়েছিল। এবং সেই 37 কেজি চন্দন এই বৃদ্ধ অবস্থায় তিনি কিভাবে নিয়ে আসবেন, সেই কারণে কিন্তু রাজা 2 জন সহকর্মী তাকে কিন্তু প্রদান করেছিলেন, যেন তাকে সেই চন্দন বহন করে বৃন্দাবনে পৌঁছে দিতে পারেন, সেই সুব্যবস্থা কিন্তু রাজা করেছিলেন। এবং যখন তিনি পুনরায় ফিরে আসছিলেন এবং রেমুনায় তিনি আবার আসলেন, তখন কিন্তু ভগবান শ্রী গোপীনাথ, ক্ষীরচোরা গোপীনাথ তাকে পুনরায় স্বপ্নাদেশ করলেন যে আমি গোবর্ধনধারী গোপাল আর গোপীনাথ অভিন্ন, তাই তুমি গোপীনাথের শ্রীঅঙ্গে চন্দন লেপন করো। এরপর কিন্তু মাধবেন্দ্র পুরীপাদ এই গোপীনাথের শ্রীঅঙ্গে চন্দন লেপন করেছিলেন। এইভাবে চন্দনযাত্রা মহোৎসব আরো বেশি সুবিস্তৃত হয়েছে সারা পৃথিবীতে। এবং এছাড়াও যেহেতু রাজা ইন্দ্রদম্নকে ভগবান শ্রী জগন্নাথ দেব তিনি স্বপ্নাদেশ করেছিলেন এই চন্দনযাত্রা মহোৎসব করার জন্য, সেই কারণে শ্রী পুরুষোত্তম ক্ষেত্র পুরীধামেও কিন্তু এই চন্দনযাত্রা মহোৎসব করা হয়। এবং বিশেষভাবে চন্দন সরোবর বা নরেন্দ্র সরোবরে ভগবানের যে নৌবিহার যাত্রা সেটি করা হয়ে থাকে, এবং এর অনেক মাহাত্ম্য উল্লেখ রয়েছে। তো এই চন্দনযাত্রা মহোৎসব সম্পর্কে আমরা দেখব যে চৈতন্য চরিতামৃতে কি উল্লেখ রয়েছে। চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডে উল্লেখ রয়েছে। আপনারা যাদের গৃহে চৈতন্য চরিতামৃত রয়েছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যাদের গৃহে চৈতন্য চরিতামৃত রয়েছে আপনারা অধ্যয়ন করতে পারেন, পাঠ করতে পারেন বা শ্রবণ করতে পারেন। চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডের 4র্থ অধ্যায়ে বিশেষ করে আপনি এই লীলাটি পাবেন মধ্যখণ্ডের 105 নম্বর পয়ের থেকে। 105 নম্বর পয়ের উল্লেখ রয়েছে, এই মত বৎসর 2 করিল সেবন, একদিন পুরী গুসাই দেখিল স্বপন,
এইভাবে বছর 2 মানে 2 বছর তিনি সেবা করেছিলেন। অর্থাৎ আমরা যেরকমটা আলোচনা করেছিলাম যে তিনি যখন গোবর্ধনধারী গোপালকে তিনি প্রাপ্ত হলেন এবং তিনি যখন স্থাপন করলেন গোবর্ধনধারী গোপালকে সেই গোবর্ধনের সুউচ্চে এবং তিনি অভিষেক এবং বিশেষভাবে অন্নকূট মহোৎসব সম্পাদন করেন। এরপর 2 বছর কিন্তু খুব সুন্দরভাবে তিনি গৌড়দেশ থেকে তিনি পূজারী নিয়েছিলেন, 2 জন বৈরাগী ব্রাহ্মণকে নিয়েছিলেন এবং সুন্দরভাবে সেবা পূজা করা হচ্ছিল। এবং এরপর একদিন পুরী গুসায় তিনি স্বপ্নে দর্শন করলেন। কি দর্শন করলেন? গোপাল কহে পুরী আমার তাপ নাহি যায়, মলয়জ চন্দন লেপ তবে সে জোড়ায়। আমার তাপ তো যাচ্ছে না, আমার পুরো শরীর জ্বালাপোড়া করছে, তাই মলয় পর্বত থেকে সে মলয়জ চন্দন নিয়ে এসে আমার শ্রীঅঙ্গে লেপন করো। তো আমরা যেরকমটি বলছিলাম যে যারা চন্দন লেপন করবেন সেক্ষেত্রে কখন সেই চন্দন তুলবেন, এরকম প্রশ্ন আমরা যেহেতু পেয়েছিলাম। তো এই চন্দন আপনারা লেপন করবেন হচ্ছে সকালে। আপনারা যখন ভোরবেলায় জাগরিত হবেন, বিশেষ করে ব্রাহ্ম মুহূর্তে মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতি করার পর ভগবানের অর্চন সেবা করা হয়, অর্চন শৃঙ্গার সেবা। তো সেই অর্চনের সময় আপনি ভগবানের স্নান বা অভিষেক সেটি সম্পাদন করবেন এবং এরপর ভগবানকে বস্ত্র প্রদান করা হয়। খুব সুন্দরভাবে ভগবানকে সাজানো হয়ে থাকে, বিভিন্ন ভগবানের জন্য পুষ্প মাল্য তৈরি করে সেই মালা বা যে কোনো প্রকার রত্ন আদির মালা ভগবানকে প্রদান করা হয়। ভগবানকে খুব সুন্দরভাবে সজ্জিত করা হয় এবং এরপরে আপনি ভগবানকে চন্দন প্রদান করবেন। সেই চন্দন যে আপনি বেটে প্রদান করবেন, সেই চন্দন বাটার সময় আপনি সেখানে অগুরু এবং কর্পূর দিতে পারেন। চন্দন, অগুরু এবং কর্পূর এই 3টি হচ্ছে গন্ধদ্রব্য, খুব সুগন্ধি, তাই ভগবানের অত্যন্ত প্রিয়। তো কর্পূর এবং অগুরু অল্প পরিমাণে দিবেন এবং চন্দন বেটে সেই চন্দন আপনি ভগবানের শ্রীঅঙ্গে লেপন করবেন। ভগবানের ললাটে, ভগবানের মুখমণ্ডলে, ভগবানের হাতে, চরণ কমলে আপনি লেপন করবেন। আপনারা দেখবেন যে শ্রীধাম মায়াপুরে, শ্রীধাম বৃন্দাবনে বা অনেক ইস্কন মন্দিরে সর্বাঙ্গে লেপন করা হয়, ভগবানকে খুব সুন্দরভাবে সাজানো হয়ে থাকে। আপনার বাড়িতে যতটুকু সম্ভব, যেহেতু সকলের সামর্থ্য নাও হতে পারে অনেক বেশি চন্দন লেপন করা, যতটুকু সম্ভব যার যেরকম সামর্থ্য রয়েছে আপনারা চন্দন লেপন করবেন। শ্বেত চন্দন যেটি আপনি ইস্কন মন্দিরে পাবেন, খাঁটি চন্দন, সেই শ্বেত চন্দন লেপন করবেন। রক্তচন্দন নিষেধ রয়েছে। তো আপনি তো অর্চনের সময় লেপন করছেন সকালবেলায়, সারাদিন সেটি থাকবে। তো রাতে শয়নদানের পূর্বে, ভগবানকে শয়নদানের পূর্বে কেউ চাইলে সেটি তুলে নিতে পারেন, আর না তুললে সমস্যা নেই। পরদিন যখন আবার ভগবানের অর্চন সেবা করবেন তখন তো ভগবানকে স্নান বা অভিষেক করাবেন, তখন সেটি এমনিতেই উঠে যাবে বা সেটি তুলে নিতে হবে। এরপর আবার পুনরায় ভগবানকে চন্দন প্রদান করবেন, চন্দন লেপন করবেন। এইভাবে 21 দিন চলবে, প্রতিদিনেরটা তার পরদিন সকালে বা সেদিনই রাতে শয়নদানের পূর্বে আপনি তুলে নিতে পারেন। এইভাবে আপনি চন্দন দান, এই যে সেবা আপনি করতে পারেন। ছায়া পান মাতা যে প্রশ্ন করেছেন, আরতির সময় ঘন্টা বাজানো যাবে না? হ্যাঁ, আরতির সময় অবশ্যই ঘন্টা বাদন করবেন। আরতির সময় বা ভগবানের সেবা পূজা করার সময় যে ঘন্টা বাদনের মাহাত্ম্য, সেই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। আমাদের চ্যানেলে আপনি পাবেন ভিডিও, পূজা বিধি প্লেলিস্টে পাবেন। আরতির সময় ঘন্টা বাদনের মাহাত্ম্য বা ভগবানের সেবা পূজা অর্চনের সময় ঘন্টা বাদনের মাহাত্ম্য, অবশ্যই ঘন্টা বাদন করতে হবে। তো এছাড়াও অক্ষয় তৃতীয়া বা চন্দ্রযাত্রা মহোৎসব সম্পর্কে আপনাদের কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমরা পরবর্তী পয়েরে দেখছি, মলয়জ আনজয়া নীলাচল হইতে অন্যে হইতে নহে তুমি চলহ ত্বরিতে। মলয়জ চন্দন নিয়ে আসো নীলাচল হইতে। নীলাচল ধামে, শ্রীক্ষেত্রপুরী ধামে, সেখানেও মলয় পর্বত রয়েছে। এছাড়াও মালয়েশিয়াতেও, বর্তমানে যেটি মালয়েশিয়া অবস্থিত সেই মলয় দেশ, সেখানেও কিন্তু মলয় পর্বতে পূর্বে চন্দন উৎপাদন হতো, কিন্তু বর্তমানে সেখানে রাবার উৎপাদন হচ্ছে বা সেই ব্যবসাকে তারা অনেক বেশি প্রাধান্য দিচ্ছেন। যাই হোক, তো নীলাচল থেকে চন্দন আনার জন্য হচ্ছে ভগবান নির্দেশনা প্রদান করেছেন এবং বলছেন অন্য হইতে নহে, বা অন্য কাউকে পাঠানো যাবে না, তোমাকে যেতে হবে চলহ তরিতে, মানে তাড়াতাড়ি খুব দ্রুত তুমি সেখানে গমন করো, কারণ আমার পুরো শরীর কিন্তু জ্বালা পোড়া করছে অত্যন্ত তাপের কারণে। অরিষ্ঠা মাতা যে প্রশ্ন করেছেন, মায়াপুর থেকে আনা ডাস চন্দন, হ্যাঁ, মায়াপুরে বা যে কোনো ইস্কন মন্দিরে চন্দনের গুরু পাওয়া যায়, চন্দনের গুরু পাউডারের মতো, সেটিও আপনারা ব্যবহার করতে পারবেন। স্বপ্ন দেখি পুরী গুসার হইল প্রেমাবেশ, প্রভু আজ্ঞা পালিবারে গেলা পূর্ব দেশ। তিনি প্রথমে পূর্ব দেশে আসলেন, অর্থাৎ বঙ্গদেশে, অর্থাৎ গৌড় দেশে, এবং এরপর তিনি যাত্রা করলেন পুরীধামের উদ্দেশ্যে। তো গৌড় দেশে এসে তিনি শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে ছিলেন এবং সেখানে তিনি বিশেষ সেবা গ্রহণ করলেন। অদ্বৈত আচার্য প্রভুকে তিনি দীক্ষাদান করলেন, এই বিষয়ে এখানে উল্লেখ রয়েছে, আমরা সেই বিষয়ে যাচ্ছি না। এবং 112 নম্বর পয়ারে রয়েছে, রেমু নাতে কইল গোপীনাথ দর্শন, তার রূপ দেখিয়া হইল বিহবল মন। অর্থাৎ এই বঙ্গদেশ বা গৌড়দেশ থেকে তিনি যখন আবার পুরীধামের উদ্দেশ্যে যাত্রা করলেন, তখন রেমুনায় গিয়ে তিনি ভগবান শ্রী গোপীনাথকে দর্শন করলেন এবং তিনি কিন্তু খুব আনন্দিত হলেন ভগবান শ্রী গোপীনাথকে দর্শন করে। সেবার সৌষ্ঠব দেখি আনন্দিত মনে,
উত্তম ভোগ লাগে এবা বুঝিওন মানে, যে ভগবানকে এত সুন্দরভাবে ভোগ নিবেদন করা হয়, উত্তম দ্রব্য দিয়ে ভগবানকে নিবেদন করা হয়, সেই কারণে খুব আনন্দ তিনি পাচ্ছিলেন এবং ভগবানকেও দেখে খুব আনন্দিত মনে হচ্ছিল। জইছে ইহা ভোগ লাগে সকলই পুছিব, তৈছে বিহানে ভোগ গোপালে লাগাইব। জইছে ইহা ভোগ লাগে সকলে পুছিব, এখানে যে যে দ্রব্য শ্রী গোপীনাথকে নিবেদন করা হয় সেই সকল দ্রব্যই আমি পুছিব, অর্থাৎ সেগুলো যদি আমি ভালো করে জানবো এই সম্পর্কে এবং তাদেরকে আমি জিজ্ঞাসা করবো এই সম্পর্কে, ভালোভাবে জানবো যে কি কি দ্রব্য এখানে ভগবানকে নিবেদন করা হয়, ভগবান শ্রী গোপীনাথকে কি পছন্দ করেন, সেগুলি কিভাবে তৈরি করা হয়, রেসিপি কি, এই সম্পর্কে আমি জানবো। তাহলে আমি আমার গোবর্ধনধারী গিরিধারী গোপালকেও আমি তা নিবেদন করতে পারবো, সেগুলি রান্না করে তৈরি করে ভগবানকে দিতে পারবো। এই লাগি পুছিলেন ব্রাহ্মণের স্থানে, ব্রাহ্মণ কহিল সব ভোগ বিবরণে। যখন তিনি ব্রাহ্মণকে জিজ্ঞাসা করেছিলেন, সে ব্রাহ্মণ কিন্তু পুরো বর্ণনা প্রদান করেছিলেন গোপীনাথের ভোগের। সন্ধ্যায় ভোগ লাগে ক্ষীর অমৃত কেলি নাম, দ্বাদশ অমৃত পাত্রে ভরি অমৃত সমান। সন্ধ্যায় যে ভোগ নিবেদন করা হয় সেটি হচ্ছে সেই ক্ষীরের নাম হচ্ছে অমৃত কেলি, সেটি মৃত পাত্র অর্থাৎ মাটির পাত্রে নিবেদন করা হয়। দ্বাদশ মৃত পাত্র অর্থাৎ 12টি খণ্ডে, 12টি ভাণ্ডে, 12টি মাটির পাত্রে নিবেদন করা হয়, যা অমৃতের থেকেও আরো খুব সুস্বাদু। সেই অমৃত কেলি ক্ষীর সেটি ভগবানকে নিবেদন করা হয়। গোপীনাথের ক্ষীর বলি প্রসিদ্ধ যার নাম, প্রসিদ্ধ নাম যার পৃথিবীতে ওইছে ভোগ কাহানা হিয়ার। পৃথিবীতে এরকম ভোগ আর বা এরকম নৈবেদ্য আর নেই, সেই কারণে গোপীনাথের ক্ষীর বলেই এটি খুব প্রসিদ্ধ। হেন কালে সেই ভোগ ঠাকুরে লাগিল, শুনি পুরী গোসাই কিছু মনে বিচারিল। যখন সেই ভোগ বা সেই নৈবেদ্য সন্ধ্যাকালে ভগবান শ্রী গোপীনাথকে নিবেদন করা হবে, নিয়ে দেওয়া হচ্ছিল, তখন পুরী গোসাই মাধবেন্দ্র পুরীপাদ তিনি ভাবছিলেন যে এটি আসলে কিভাবে তৈরি করা হয়, আমি যদি একটু স্বাদ নিতে পারতাম। অযাচিত ক্ষীর প্রসাদ অল্প যদি পায়, স্বাদ জানে তৈছে ক্ষীর গোপালে লাগায়। আমি যদি এই অল্প স্বাদ আস্বাদন করতে পারি এই ক্ষীর, তাহলে আমি বুঝতে পারবো কিভাবে তৈরি করা হয়, তাহলে আমি আমার গোপালকে লাগাই, মানে আমার গোপালকে আমি ভোগ নিবেদন করতে পারবো। এই ইচ্ছায় লজ্জা পাইয়া বিষ্ণু স্মরণ কইল, হেন কালে ভোগেশ্বরী আরতি বাজিল। এবং যখন তার এই চিন্তার উদয় হলো, তখন তিনি কিন্তু লজ্জা পেলেন যে হ্যাঁ হ্যাঁ আমি কি ভাবছি, আমি নিজে ভোগবাঞ্ছা করছি। এবং তখন তিনি আরতি দর্শন করে সেখান থেকে ভগবান শ্রীবিষ্ণু স্মরণ করে শ্রীবিষ্ণু বলে তিনি সেখান থেকে বাহিরে এলেন। আমরা প্রশ্ন পেয়েছি ছায়াপান মাতাজি, হ্যাঁ গোপালের চরণের তুলসীপত্র আপনি গ্রহণ করতে পারবেন। এই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম যে তুলসীপত্র চিবিয়েও খাওয়া যাবে, তুলসীপত্র গিলেও খাওয়া যাবে, যে কোনো প্রকারই খাওয়া যাবে। এরকম নয় যে চিবিয়েই খেতে হবে, সেরকমটি নয়, যে কোনো প্রকারই গ্রহণ করা যাবে, কিন্তু ভগবানকে নিবেদিত হতে হবে। ভগবানের ভোগে আমরা যে ভগবানের নৈবেদ্যে তুলসীপত্র অর্পণ করি, সে প্রসাদে তুলসীপত্র গ্রহণ করা যাবে। ভগবানের শ্রী চরণ কমলে আমরা যে তুলসীপত্র অর্পণ করি, সেই প্রসাদে তুলসীপত্র গ্রহণ করা যাবে। গোপীচন্দন মানে হচ্ছে যেটি আমরা তিলক ধারণ করি, সেটি দ্বারকা মৃত্তিকা, সেটি আমরা তিলক ধারণ করি, সেটি তিলক নামে ইস্কন মন্দিরে পাবেন। আর চন্দন হচ্ছে শ্বেতচন্দন কাষ্ঠ, সেটি ইস্কন মন্দিরে পাবেন। সেটি ঘষে বা সেটি ভালো করে বেটে আপনি ভগবানকে নিবেদন করতে পারেন। প্রতিদিনই কিন্তু ভগবানের সেবা পূজা চন্দন প্রদান করা হয়, ভগবানকে চন্দন লেপন প্রতিদিনই করা হয় একটা নির্দিষ্ট পরিমাণে, অল্প পরিমাণে। কিন্তু এই বৈশাখ মাসে এই চন্দন যাত্রা মহোৎসবে একটু বিশেষ পরিমাণে একটু বেশি করে ভগবানকে চন্দন লেপন করা হয়। কিন্তু চন্দন প্রতিদিনই ভগবানের অর্চন ক্ষেত্রে চন্দন প্রতিদিনই লাগবে। চন্দন ছাড়া ভগবান অর্চন হবে না, ঘি ছাড়া ভগবানের ভোগ নিবেদন হবে না, এরকম কিছু দ্রব্য রয়েছে যা প্রতিদিন প্রয়োজন। অযাচিত বৃত্তি পুরী বিরক্ত উদাস, অযাচিত পাইলে খান নহে উপবাস। তিনি যেহেতু অযাচক বৃত্তি পালন করেন, কেউ নিজের ইচ্ছায় কিছু তাকে প্রদান করলে সেটি তিনি গ্রহণ করেন, নতুবা কিন্তু সেটি তিনি গ্রহণ করেন না। এবং সেই স্থান থেকে তিনি কিন্তু গ্রামের সেই শূন্য হাটে এসে, গ্রামেরও শূন্য হাটে বসি করেন কীর্তন, এথা পূজারি করা এলো ঠাকুরে শয়ন। তিনি সেই স্থান থেকে চলে এসেছিলেন, কারণ তার মনে হচ্ছিল যে আমি তো ভোগবাঞ্ছা করেছি, নিশ্চয়ই কোনো অপরাধ হয়েছে, ভগবান আমাকে ক্ষমা করুন। তো তিনি ক্ষমা প্রার্থনা করে সেই স্থান থেকে তিনি মন্দিরের বাইরে, তিনি সেই গ্রামের হাটে, সেই বাজারে তিনি চলে এলেন এবং সেখানে বৃক্ষতলে তিনি মানে শয়ন করার পূর্বে হরিনাম জপ করছিলেন এবং এরপর তিনি শয়ন করছিলেন। আর এদিকে ভগবানের পূজা, ভগবানের আরতি, শয়ন আরতি করে ভগবানকে শয়ন দান করে সেই পূজারি কিন্তু নিজে তার সেই স্থানে চলে এলেন। এরপর কিন্তু ভগবান গোপীনাথ তিনি কিন্তু সেই পূজারীকে স্বপ্নাদেশ করলেন। এই সম্পর্কে এখানে উল্লেখ রয়েছে।
আমরা পরবর্তী পয়ারে দেখছি, যেখানে উল্লেখ রয়েছে, নিজ কৃত্য করি পূজারি করিল শয়ন, স্বপনে ঠাকুর আসি বলিলা বচন। যখন পূজারি শয়ন করলেন তখন ভগবান তাকে স্বপ্নাদেশ করলেন। কি বললেন? উঠো হ পূজারি কর দ্বার বিমোচন, ক্ষীর এক রাখিয়াছি সন্ন্যাসী কারণ। উঠো হে পূজারি, তুমি উঠো, আর উঠে তুমি আমার দ্বার উন্মোচন করো, এবং দেখবে যে আমি এক ভাণ্ড ক্ষীর রেখে দিয়েছি আমার পরম ভক্ত সেই সন্ন্যাসী মাধবেন্দ্র পুরীর জন্য। ধরার অঞ্চলে ঢাকা এক ক্ষীর হয়, তোমরা না জানিলা তাহা আমারও মায়ায়। আমি যে আমার সেই আঁচলের তলে এক পাত্র ক্ষীর রেখে দিয়েছি, আমার এই মায়া শক্তির কারণে তোমরা কিন্তু টের পাওনি, তোমরা জানতে পারোনি, বুঝতে পারোনি। তো এখন যাও, গিয়ে সেই ক্ষীর তুমি দিয়ে এসো। সেই মাধবপুরী হাটে একটি বৃক্ষতলে বসে আছেন, সেখানে তুমি তাকে দিয়ে আসো। তো এইভাবে সেই পূজারে কিন্তু সেই মন্দিরের দ্বার উন্মোচন করে সেই ক্ষীর নিয়ে তিনি মাধবেন্দ্র পুরীবাদকে প্রদান করেন। এইভাবে এখানে আরো অনেক খুব সুন্দরভাবে উল্লেখ রয়েছে। যখন পূজারী তাকে দিলেন তখন পূজারী বলছিলেন এরকম, ক্ষীর লহ এই যার নাম মাধবপুরী, তোমা লাগি গোপীনাথ ক্ষীর করিল চুরি। হে মাধবপুরী, আপনি অনেক ভাগ্যবান, আপনি মহাভাগ্যবান যে আপনার জন্য ভগবান গোপীনাথ ক্ষীর চুরি করলেন। সেই কারণে সেই গোপীনাথের নাম হয়েছে ক্ষীর চূড়া গোপীনাথ, যে আপনি মহাভাগ্যবান। তাই আপনি এই ক্ষীর মহাপ্রসাদ আপনি গ্রহণ করুন। ক্ষীর লইয়া সুখে তুমি করহ ভক্ষণে, তোমার সম ভাগ্যবান নাহি ত্রিভুবনে। তোমার মতো ভাগ্যবান এই ত্রিভুবনে নেই, তাই তুমি এই ক্ষীর গ্রহণ করো। এত শুনি পুরী গোসাই পরিচয় দিল, ক্ষীর দিয়া পূজারী তারে দণ্ডবত হইল, এবং তাকে ক্ষীর প্রদান করে পরিচিত হয়ে তার উভয়ের পরিচয় নিলেন, এবং এরপর সেই পূজারী মাধবেন্দ্র পুরীপাদকে দণ্ডবত প্রণাম করলেন যে আপনি এত ভাগ্যবান, স্বয়ং ভগবান আপনার জন্য ক্ষীর চুরি করে রেখেছেন। এবং এরপর কিন্তু সেই পূজারী সেই স্থান থেকে তিনি গমন করলেন, এবং সেই ক্ষীর প্রসাদ গ্রহণ করে মাধবেন্দ্র পুরীপাদ সেই পাত্র প্রক্ষালন করলেন, অর্থাৎ সেই পাত্র ধৌত করলেন। যে পাত্রে, সেই মাটির পাত্র, মাটির মৃত পাত্রে সেই ক্ষীর ছিল, এবং সেই পাত্রকে তিনি খণ্ড খণ্ড করলেন। যদি সেই পাত্র থাকে নিজের কাছে, তাহলে এরকম ভাবটি আসবে যে এই পাত্রে ভগবান আমার জন্য ক্ষীর রেখেছিলেন, নিজের মধ্যে অহংবোধ আসবে, অহংকার আসবে। আর এই পাত্র যদি কোথাও রেখে যাওয়া হয়, তখন লোকেরা তার যশ প্রতিষ্ঠা করবে যে এই পাত্রে মাধবেন্দ্র পুরীপাদের জন্য ক্ষীর রাখা হয়েছিল। তখন কিন্তু তার লাভ বা সেই লাভ পূজা প্রতিষ্ঠা ভাব আসবে। তো সেই কারণে এরকম কোনো ভাব যাতে না আসে, এটি তার বিনয় ভাব, কিভাবে বিনয়ী হতে হয়, প্রকৃত বিনয়ী, সেই শিক্ষা প্রদান করেছেন। যে তিনি সেই পাত্রকে খণ্ড খণ্ড করেছিলেন যাতে কোনো প্রকার অহং ভাব না আসে। পাত্র প্রক্ষালন করি খণ্ড খণ্ড করিল, বহির্বাসে বান্ধিসে ঠিকারি রাখিল। প্রতিদিন একখানি করেন ভক্ষণ, খাইলে প্রেমাবেশ হয় অদ্ভুত কথন। ভগবান সেই পাত্রে তার জন্য ক্ষীর রেখেছিলেন, তাই তিনি সেই পাত্র খণ্ড খণ্ড করে প্রতিদিন এক খণ্ড তিনি গ্রহণ করতেন, এবং প্রেমাবেশে তিনি আনন্দিত হতেন, প্রেমাবেশ প্রাপ্ত হতেন। ঠাকুর মোরে ক্ষীর দিল, লোক সব শুনি, দিনে লোক ভিড় হবে মোর প্রতিষ্ঠা জানে। আর ভগবান আমার জন্য ক্ষীর রেখেছেন, ক্ষীর চুরি করেছেন, এটি যখন লোকেরা জানাজানি হবে, সকলে জানবে, আর সকল লোকেরা এখানে এসে ভিড় করবে, আর তারা আমার প্রশংসা করতে শুরু করবে, তখন আমার মধ্যে প্রতিষ্ঠা ভাব জাগরিত হবে, অহংকার আসবে। তাই তিনি সেই স্থান থেকে চলে গেলেন। সেই ভয়ে রাত্রি শেষে চলিলা শ্রীপুরী, সেইখানে গোপীনাথে দণ্ডবত করি। ভগবান শ্রী গোপীনাথকে দণ্ডবত করে তিনি পুরীধামের উদ্দেশ্যে যাত্রা করলেন। চলি চলি আইলা পুরী শ্রীনীলাচল, জগন্নাথ দেখি হইলা প্রেমেতে বিয়বল। তিনি পুরীধামে এসে ভগবান জগন্নাথকে দর্শন করে আনন্দে বিয়বল হলেন, এবং এরপর তিনি আনন্দে কখনো হাসছিলেন, কখনো নৃত্য করছিলেন, কখনো গাইছিলেন, কীর্তন করছিলেন। প্রেমাবেশে উঠে পড়ে হাসে নাচে গায়, জগন্নাথ দর্শনে মহাসুখ পায়। কখনো তিনি মাটিতে লুটিয়ে পড়ছিলেন, কখনো হাসছিলেন, কখনো নৃত্য করছিলেন, কখনো তিনি কীর্তন করছিলেন, গাইছিলেন। এইভাবে তিনি কৃষ্ণ প্রেমে, ভগবত প্রেমে তিনি আবিষ্ট হলেন। এবং পরবর্তীতে তিনি যখন সেই ভগবান শ্রী জগন্নাথ দেবের সেই পূজারী ভক্তগণকে জানালেন যে এইভাবে ভগবান আমাকে স্বপ্নাদেশ করেছিলেন, সে বৃত্তান্ত তিনি জানালেন। জগন্নাথের সেবক যতেক মহান্ত, সবাকে কহিল পুরী গোপাল বৃত্তান্ত। যে ভগবান গোপাল তাকে স্বপ্নাদেশ করেছিলেন, এই বৃত্তান্ত তিনি সকলকে তিনি জানিয়েছিলেন। গোপাল চন্দন মাগে শুনি ভক্তগণ, আনন্দে চন্দন লাগে করিল যতন।
যে স্বয়ং ভগবান গোপাল আপনার কাছে চন্দন চেয়েছেন, তাহলে তো সেই চন্দনের ব্যবস্থা করতেই হবে। সকল ভক্তরা তখন আনন্দিত হয়েছিলেন এবং তখন তাকে সেই রাজার নিকট নিয়ে যাওয়া হয়েছিল এবং সেই রাজাও কিন্তু খুব আনন্দিত হয়েছিলেন এবং তাকে সেই চন্দনের ব্যবস্থা করেছিলেন। প্রায় 1 মণ 37 কেজি চন্দন তাকে প্রদান করেছিলেন। এবং শুধুমাত্র চন্দন না, তিনি যাতে সেই চন্দন খুব সুন্দরভাবে নিয়ে যেতে পারেন বৃন্দাবন ধামে, সেই ব্যবস্থা কিন্তু সেই জগন্নাথপুরীর রাজা তিনি করেছিলেন। এক বিপ্র এক সেবক চন্দন বহিতে পুরী গুসাইয়ের সঙ্গে দিল সম্বল সহিতে। যেহেতু তিনি বৃদ্ধ অবস্থা ছিলেন, তিনি কিভাবে সেই চন্দনের 1 বস্তা চন্দন তিনি বহন করবেন, 1 মণ চন্দন। সেই কারণে একজন বিপ্র মানে ব্রাহ্মণ এবং একজন সেবক, 2 জনকে তার সঙ্গে পাঠানো হয়েছিল যাতে তারা বহন করে সেই চন্দন সেই পুরী ধাম থেকে বৃন্দাবন ধামে নিয়ে যেতে পারেন। ঘাঁটি দানে ছাড়াইতে রাজপাত্র দ্বারে রাজলেখা করে দিল পুরী গোসাইয়ের করে। যদি পথে কেউ শুল্ক সংগ্রহ করতে চায়, ভ্যাট বা ট্যাক্স, তো সেই ব্যবস্থা কিন্তু রাজকর্মচারীরা তারা লিখে দিয়েছিলেন, সেই ব্যবস্থা করেছিলেন যাতে কেউ কোনো প্রকার সমস্যা না করে। কারণ চন্দন কাষ্ঠ যেহেতু অনেক দামি, তাই যাতে কেউ কোনো প্রকার সমস্যা না করে। এবং সেই মাধবেন্দ্র পরিবার কিন্তু পরবর্তীতে রেমুনায় আসলেন তিনি যাওয়ার পথে, এবং রেমুনায় তিনি এসে ভগবান শ্রী গোপীনাথকে তিনি প্রণাম করলেন এবং মহাপ্রসাদ গ্রহণ করলেন। তিনি আনন্দে নৃত্য করলেন, তিনি আবার প্রেমবিষ্ট হলেন এবং সেই রাত্রে তিনি স্বপ্ন দেখলেন। সেই রাত্রে দেবালয়ে করিল শয়ন, শেষ রাত্রি হইলে পুরী দেখিল স্বপন। তিনি কি স্বপ্ন দেখলেন? গোপাল আসিয়া কহে, শুনো হে মাধব, কর্পূর চন্দন আমি পাইলাম সব। হে মাধব, তুমি যে কর্পূর চন্দন নিয়ে এসেছ, আমি সবকিছু পেয়েছি। সেই গোবর্ধনধারী গোপাল তাকে স্বপ্নে বলছেন, কর্পূর সহিত ঘষি এসব চন্দন, গোপীনাথের অঙ্গে নিত্য করহ লেপন। কর্পূর সাথে মানে কর্পূর দিয়ে ঘষে, কর্পূর সহিত ঘষে, এই চন্দন ঘষে তুমি গোপীনাথের অঙ্গে লেপন করো। গোপীনাথ আমারও সে একই অঙ্গ হয়, ইহাকে চন্দন দিলে হবে মোর তাপ ক্ষয়। গোপীনাথ আর আমি গোবর্ধনধারী গোপাল একই অঙ্গ, তাই তুমি গোপীনাথের শ্রীঅঙ্গ চন্দন লেপন করো, তাহলে আমার তাপ ক্ষয় হবে, আমার এই শ্রীঅঙ্গ শীতল হবে। দ্বিধা না ভাবিহ না করিহ কিছু মনে, বিশ্বাস করি চন্দন দেহ আমার বচনে। আমার এই নির্দেশ, আমি যে কথা বলেছি যে আমার শ্রীঅঙ্গ এবং গোপীনাথের শ্রীঅঙ্গ একই, এটিতে কোনো প্রকার দ্বিধা করো না, এটি সত্য এবং কোনো কিছু চিন্তা না করে সম্পূর্ণ বিশ্বাস রেখে তুমি আমার নির্দেশ পালন করো। এত বলি গোপাল গেল গুসাই যা গিলা, গোপীনাথের সেবকগণে ডাকিয়া আনিলা। যখন ভগবান শ্রী গোপাল তাকে স্বপ্নাদেশ প্রদান করলেন, তিনি জেগে গোপীনাথের সকল সেবকগণ, সকল পূজারী ভক্তগণকে ডেকে তিনি এই কথা বললেন এবং পরদিন থেকে এই ভগবানের এই আজ্ঞা প্রাপ্ত হয়ে গোপীনাথের শ্রীঅঙ্গে তিনি চন্দন লেপন করতে শুরু করলেন। এইভাবে চন্দনযাত্রা মহোৎসব আরো বেশি প্রসার লাভ করলো। প্রভুরও আজ্ঞা হইল এই কর্পূর চন্দন, গোপীনাথের অঙ্গে নিত্য করহ লেপন। ইহাকে চন্দন দিলে গোপাল হইবে শীতল, স্বতন্ত্র ঈশ্বর তাঁর আজ্ঞা সে প্রবল। এই চন্দন তুমি যদি গোপীনাথের শ্রীঅঙ্গে লেপন করো, তাহলে ভগবান শ্রী গোপালও তা প্রাপ্ত হবেন। পরমেশ্বর ভগবান সরাট পুরুষ এবং তার আদেশ সর্বশক্তি সমন্বিত। গ্রীষ্মকালে গোপীনাথ পরিবে চন্দন, শুনে আনন্দিত হইল সেবকের মন। তো গ্রীষ্মকালে এই বৈশাখের প্রচন্ড গরমে যে ভগবান চন্দন তিনি গ্রহণ করবেন, চন্দন তার শ্রীঅঙ্গে লেপন করা হবে, সেই কারণে সেই পূজারী ভক্তগণ, গোপীনাথের পূজারী, তারাও কিন্তু আনন্দিত হয়েছিলেন। পুরী কহে এই 2 ঘষিবে চন্দন, আর জনা 2 দেহ দিব যে বেতন। এই মতো চন্দন দেয় প্রত্যহ ঘষিয়া, পরায় সেবক সব আনন্দ করিয়া। প্রত্যহ চন্দন পরায় যাবৎ হইল অন্তত, থায় রহিল পুরী তাবৎ পর্যন্ত। যতদিন পর্যন্ত এই চন্দনযাত্রা মহোৎসব চলেছে, প্রতিদিন গোপীনাথের শ্রীঅঙ্গে চন্দন লেপন করা হচ্ছিল, ততদিন পর্যন্ত মাধবেন্দ্র পরিবার তিনি কিন্তু রেমুনায় অবস্থান করেছিলেন। এইভাবে এখানে খুব সুন্দরভাবে এই চন্দনযাত্রা মহোৎসবের মাহাত্ম্য উল্লেখ রয়েছে চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডের 4র্থ অধ্যায়ে, বিশেষ করে 105 নম্বর পয়ার থেকে 170 নম্বর পয়া পর্যন্ত। আপনারা সকলে বাড়িতে অধ্যয়ন করতে পারেন, যাদের বাড়িতে চৈতন্য চরিতামৃত রয়েছে আপনারা অধ্যয়ন করতে পারেন, পাঠ করতে পারেন। আজকে আমরা শাস্ত্র থেকে দেখেছি চৈতন্য চরিতামৃত এবং শ্রী হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাস থেকে এই অক্ষয় তৃতীয়া চন্দনযাত্রার মাহাত্ম্য সম্পর্কে এবং কি কি করতে হবে সেই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম এবং কয়েকটি প্রশ্নের উত্তর প্রদান করার চেষ্টা করেছি। তো আপনারা সকলে এই দিনের যে উপযোগিতা রয়েছে সেটি আমরা বিশেষভাবে কাজে লাগাতে পারি, বিশেষভাবে প্রপারলি ইউটিলাইজ করতে পারি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। ছায়াপাল মার্জি প্রশ্ন লিখেছেন যে আপনার কথা খুব সুন্দর, আপনি ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আসলে আমার কথা নয়, আমরা শাস্ত্র কথা আলোচনা করার চেষ্টা করেছি, যা শাস্ত্রে রয়েছে, শাস্ত্র সিদ্ধান্ত পরম সুন্দর। কৃষ্ণ কথা অবশ্যই ভগবান থেকে অভিন্ন, ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের লীলা ভগবান থেকে অভিন্ন, তাই এটি সচ্চিদ আনন্দময়, পরম সুন্দর, পরম মধুর। তো সেই কারণে কৃষ্ণ কথা যে যত শ্রবণ করবেন তার ততই আনন্দ হবে এবং তিনি ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন। তো আপনারা সকলে অক্ষয় তৃতীয়ার যে উপযোগিতা সেটি গ্রহণ করুন, যে বিশেষ সুযোগ ভগবান প্রদান করেছেন। প্রতিদিন আপনারা হরিনাম জপ করুন, শাস্ত্র অধ্যয়ন করুন, শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত পাঠ করুন এবং আপনার সন্তানদেরকে বা আপনার পরিবারের সকলকে অনুপ্রাণিত করুন, তারাও যেন এই সুযোগ গ্রহণ করে। বিশেষ করে অক্ষয় তৃতীয়া দিনে অবশ্যই আমিষ আহার বর্জন করবেন, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন প্রভৃতি গ্রহণ করবেন না।